হ্যালো এভরিওয়ান। আমি সেপিয়েন্স বইটা পড়তেছিলাম। তো এখানে খুব কষ্ট লাগতেছে, একটা কাহিনী পড়লাম, কাহিনীটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে বই পড়লে অনেক কিছু জানা যায়, আসলে শিক্ষণীয় অনেক কিছুই আছে। তো আমি এটা বলতেছি, এটার আরও অনেক কারণ আছে। আগে কাহিনীটা শুনেন। আসলে আমরা এখন যে আমেরিকাটা দেখি, আমেরিকার মানুষগুলা কিন্তু আসলে আমেরিকান না। এখানে অনেক ধরনের জাতির মানুষ ছিল। এখানে আজটেক ছিল, ইনকা সরি মায়া সভ্যতার মানুষ ছিল, টলটেক্সরা ছিল। তো যাই হোক, আজকে আজটেক সম্প্রদায় ব্যাপারে আপনাদের একটা ধারণা দেব। এটা ছিল, আমরা সবাই জানি ক্রিস্টোফার কলম্বাস 1492-তে আমেরিকায় আবিষ্কার করছে। যদিও তিনি ইন্ডিয়া আবিষ্কার করতে গিয়ে আমেরিকা আবিষ্কার করে ফেলছেন, উনি কিন্তু জানেন না উনি কিন্তু আমেরিকা আবিষ্কার করে ফেলছেন যে। তো যাই হোক, তো স্প্যানিয়ার্ডরা ছিল তখনকার সময়ে মানে সবচেয়ে মানে মধ্যযুগীয় বর্বর একটা মানে মানুষ বা গ্রুপ। তারা পৃথিবীতে প্রচণ্ড ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, সেটা অন্য হিসাব। আমি জাস্ট সংক্ষেপে কাহিনীটা বলি। তো এটা ছিল 1519 সালের কথা, 1519 সালে। তো ওখানে হার্নেস সম্ভবত কর্টেস, হ্যাঁ হার্নেস কর্টেস নামে একজন ইনভেডার ছিল, যিনি মানে ধরেন ওনার শিপ ছিল, তারপরে সৈন্যবাহিনী ছিল, মানে দখল করতো আর কি, বিভিন্ন জায়গা দখল করতো। তো উনি যখন আমেরিকাতে শিপ টিপ নিয়ে পৌঁছালো, ওখানে একটা জাতি ছিল, উনি সম্ভবত তখন মেক্সিকো আবিষ্কার করে ফেলছে, মেক্সিকো দখল টখল করে ফেলছে। তো মেক্সিকোর পাশেই তো আমেরিকা। তো আমেরিকাতে উনি যাওয়ার পরে 1519 সালে, তো সেখানে আজটেক সম্প্রদায়ের মানুষ ছিল। তারা ততটা আধুনিক ছিল না এবং তারা আশেপাশের দেশ সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না। তো তারা যখন আসলো, মানে স্প্যানিয়ার্ডরা যখন আসলো, কর্টেস হার্নেস কর্টেস আর কি, হার্নান কর্টেস। তো ওনারা আসার পরে, এখন ওনারা তো ফর্সা, তো তারা দেখলো যে এই মানুষগুলো তো অদ্ভুত। ওরা কিন্তু সংখ্যায় অনেক। হুম, আজটেক সম্প্রদায়ের মানুষ কিন্তু সংখ্যায় প্রচুর, মিলিয়ন্স মিলিয়ন্স সংখ্যায়, লাখ লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এখানে স্পেসিফিকলি বলা নাই কিছু, বাট একটা পুরা মহাদেশ, বুঝতেই তো পারতেছেন। তো তারা ওখানে শান্তিতে বসবাস করতো এবং তারা কিন্তু খুবই মানে ভালো ছিল আর কি, সুন্দর, মানে একসাথে মিলেমিশে সবাই বসবাস করতো। তো তো স্প্যানিয়ার্ডরা কিন্তু সংখ্যায় কম ছিল, যারা একটা শিপে কয়জন মানুষ আটে, 1000 মানুষও হবে না, তারা সেলর যারা ছিল আর কি ওখানে। তো তারা তখন কি করলো, চিন্তা করলো যে এদেরকে কি করা যায়। হুট করে এদের উপর আক্রমণ করেও লাভ নাই, কারণ এরা অসংখ্য, মানে পিঁপড়ার লেতের মতো প্রচুর মানুষ। তো তারা বলল যে আমরা দেবতার পক্ষ থেকে আসছি। এখন এটা বলার কারণ হচ্ছে ওরা যেহেতু কালো আর এরা যেহেতু ফর্সা, সুতরাং তারা হয়তো এটা বিশ্বাস করতে পারে। আমরা দেবতার পক্ষ থেকে আসছি, আমরা শান্তির জন্য আসছি, তোমাদের এখানে থাকবো কিছুদিন, তোমাদেরকে মানে উপকার করার চেষ্টা করবো আর কি, এটা বলছে তারা। তো এটা বলার পর তারা বিশ্বাস করছে, একদম সুন্দর মনে বিশ্বাস করছে, আচ্ছা ঠিক আছে আর কি বা করতে পারে, উল্টাপাল্টা কিছু করলে। এখন এদের কাছে যে অস্ত্র শস্ত্র আছে এটা কিন্তু তারা জানে না। এরা কি বুদ্ধি খাটাইলো, এরা তাদের যে মানে ক্যাপিটাল ছিল, তো সেই ক্যাপিটালে গেল। তো সেখানে তাদের যে রাজা ছিল, সেখানে তার রাজার নাম ছিল মন্টেজুমা 2। মন্টেজুমা 2 মানে ছিল আগের ওদের রাজাকে মন্টেজুমা বলা হয়তো আর কি। তো 2 নম্বর রাজা ছিল মন্টেজুমা 2 ওই জেনারেশনের। তো মন্টেজুমা 2 এবং তাদের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালটার নাম ছিল টেনকটিটল্যান। অদ্ভুত একটা নাম, টেনকটিটল্যান। তো সেখানে গিয়ে তার সাথে কথাবার্তা বললো। তো কথাবার্তা বলার এক পর্যায়ে তখন নর্মাল কথাবার্তা বললো, এবং কথাবার্তা তার যে দেহরক্ষী বা তাদের যে সৈন্যবাহিনী ছিল তাদের মধ্যে কয়েকজনকে তারা মেরে ফেললো। যেহেতু তাদের অস্ত্রশস্ত্র ছিল, মেরে ফেললো। মেরে ফেলে তাকে একদম গৃহবন্দী করে ফেললো, কিন্তু তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিতেছে, মানে যে রাজা ছিল আর কি, তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিতেছে। এবং তারা মনে করতেছে সব কিছু ঠিকঠাকই চলতেছে, সুতরাং রাজা এখানে বন্দী হইলেই কি আর না হইলেই কি, আমাদের তো সব ঠিকঠাকই আছে। তো এর মধ্যে তারা কিছু সময় নিয়ে ওই গ্রুপটাতে, মানে আজটেক গ্রুপটাতে তারা তাদের যে ট্রান্সলেটর ছিল, এখান থেকে শিপ থেকে যে ট্রান্সলেটর যারা ছিল আর কি, লোকজন কয়েকজনকে নিয়ে, যারা এই ব্যাপারে খুব মানে কাজকর্ম পারে, তারা ওখানকার ভাষাটা শিখলো। চিন্তা করেন তাদের কি বুদ্ধি, ভাষাটা শেখা তারা
ওই ভাষার মাধ্যমে তাদের কিছু এলাই তৈরি করার চেষ্টা করলো, মানে বুঝেন না, আমাদের মির্জাফর টাইপের আর কি, কিছু এলাই তৈরি করার চেষ্টা করলো। চেষ্টা করার বলতে তারা কী হলো, তারা একসময় গিয়ে ওই যে রাজা ছিল তাকে হত্যা করে ফেললো। হত্যা করে ফেলার পরে এখন এর মধ্যে তারা, যেহেতু তাদের এই গ্রুপটা ছোট, তারা শিপে খবর দিল তাদের মেইনল্যান্ড থেকে আরও মানুষ আসার জন্য। অনেক জায়গা থেকে তারা মানুষ আনা শুরু করলো তাদের এলাকা থেকে। হ্যাঁ, তো আনার ফলে কী হলো, যখন এলাকার মানুষরা বুঝতে পারলো যে তারা তো বিপদে পড়ে গেছে, এখন তারা কি করবে? এখন কিন্তু আর তেমন কিছু করার নেই। এখন তাইলে কি করার? এখন তাইলে তাদের কথা মতো চলতে হবে। তো তারা হতভম্ব হয়ে গেল। এখন তারা যখন এদের বিরুদ্ধে আক্রমণ করতে যাবে, তারা কিন্তু পারল না। কী হলো, তাদের 90% মানুষ হয় মারা গেল। তো তাদের 90% মানুষ মারা গেল তাদের এই মানে প্রচণ্ড পরিমাণের আক্রমণাত্মক আচরণের কারণে, স্প্যানিয়ার্ডদের যুদ্ধের মধ্যে তারা একদম সাফা সাফা করে দিল। আর 10% মানুষ দাস হয়ে গেল। মানে তারা ফার্স্টে অফার করছে যে তোমরা দাস হও, যারা দাস হয়নি তাদেরকে মেরে ফেলছে, অথবা তাদেরকে বিভিন্ন ধরনের মানে উল্টাপাল্টা জিনিস খাওয়াইয়া শেষ করে দিছে। আর যেহেতু তারা খুব পরিচ্ছন্ন জাতি ছিল, এখন আমেরিকা থেকে বিভিন্ন ধরনের মানে অসুখ বিসুখ এসে তাদের একদম পুরা গোষ্ঠী শেষ করে দিছে। তো এরপরে কী হলো, এরপরে এই 10% মানুষও কিন্তু বেশি দিন টিকলো না। একেবারে অল্প সময়ের মধ্যে, এখানে স্পেসিফিকলি তেমন সময় দেওয়া হয়নি, বাট অল্প সময়ের মধ্যে উইদিন 100 ইয়ার্সের মধ্যে এই 10% শেষ হয়ে গেল। এখন এই শেষ হওয়ার কারণে এরা কিন্তু আমেরিকা থেকে একদম শেষ, আর কিন্তু নাই এরা। তো এটা থেকে শিক্ষণীয়টা কী? শিক্ষণীয়টা হচ্ছে আশেপাশের মানুষ সম্পর্কে জানতে হবে। কারণ এই স্প্যানিয়ার্ডরা অন্যান্য জায়গায় যে কাজ করছে, এখানে কিন্তু একই কাজ করছে। এবং তারা যদি জানতো যে এরা এরকম করে, তাহলে কিন্তু তারা এই কাজটা করতো না। সুতরাং আপনার আশেপাশে জিনিস খোঁজখবর রাখবেন। মানে সমসাময়িক বিষয়ে নলেজ থাকাটা খুব জরুরি। এই জিনিসটা বলার জন্য এই কাহিনীটা বলা। সুতরাং আমাদের হিস্ট্রি সম্পর্কে জানতে হবে, আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের দেশ, তারপরে আমাদের মানে কয়েক বছর ধরেন 20-30 বছর আগের ইতিহাস, যেগুলো এখনকার পোলাপানরা জানে, তাদের তা জানতে হবে। সব কিছু আমাদের জানতে হবে। আদারওয়াইজ আপনি এনি টাইম অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধন্যবাদ।